৬১ বছরের নাদের আলী মিয়া জীবন জীবিকার তাগিদে বসত বাঁধেন নদীর চরে। কখনো ঘরবাড়ি নদী গর্ভে চলে যায়, আবার কখনো আবাদি জমি খেয়ে ফেলে ক্ষুধার্ত নদী। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই জীবনের শেষ স্তরে উপনীত হয়েছেন তিনি। শরীর ভালো না নাদের আলীর, মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ছেন তিনি। দুদিন আগেও গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার সন্তানরা কাঁধে করে পদ্মা নদী পার হয়ে হাসপাতালে নিয়ে যায় তাকে। এখানে আমরা বসবাস করতেছি, এই ভাবনার ধারণা আমরা করি নাই যে এই চরটা এরকম টিকবো। এই চরটা বহুদিন টিকে গেছে। বাংলা স্বাধীনে এই ভাটিমুড়ের চর জায়গা, এটা এখনও জায়গা পুরেন দেশের মতো আছে। আমরা এই জায়গায় বসবাস করতেছি। আমরা এখান থেকে যাওয়া আসা করে আমাগরটা যাওয়া আসা চল আমাকে একটু বেকার যাইতে পারি না, বিপদে পড়লি সে সময় কেমনে আর পার নদী তৈমির একটা আছে। শুধু নাদের আলী মিয়ার এমন দশা হয়েছে তেমনটি নয়, চরের প্রত্যেকটি মানুষের বাস্তব চিত্র এটি। কেউ অসুস্থ হয়ে পড়লে 5 থেকে 10 কিলোমিটার কাদামাটির পথ কাঁধে করে নৌকা যোগে করে রোগীকে নিয়ে যেতে হয় শহরের সদর হাসপাতালে। আগে তো অনেক কষ্ট ছিল, আস্তে আস্তে দিন যাইতেছে, উন্নত হইতেছে। এখনও অনেক সমস্যা, আমরা এখনও আছি। হসপিটাল নাই আমাদের এলাকা, একটা রোগী হইলে ইমার্জেন্সি যাওয়ার কোনো সুযোগ সুবিধা নাই, নৌকায় অনেক সময় লাগে, রাস্তাঘাট ভালো না। হসপিটালে মানে উপর যাইতে যাইতে দেখা যায় অনেক সময় সিরিয়াসলি মারাও যায় অনেক রোগী, সময় লাগে, ডাক্তার পাওয়া যায় না, যাইতে যাইতে রাত হয়ে যায়। জরুরি ব্যক্তিত্ব যেরকম মা বোনের ডেলিভারি সমস্যা, কিছু স্ট্রোকের রোগী ফরিদপুর নিতে নিতে কিছু সময় নৌকার মধ্যে মারা যায়, আবার কিছু আছে গাড়ির মধ্যে মারা যায়। সেই দিকে যদি বাংলাদেশ সরকার যদি আমাদের এই চরাঞ্চলবাসীর জন্য একটা জরুরি ব্যক্তিত্বে স্বাস্থ্য ক্লিনিক মেডিকেল করে দেয়, আমরা বাংলাদেশ সরকারের কাছে অনেক আশাবাদী বা খুশি হব। তো এখন আমাদের জোরালো আবেদন যে আমাদের যদি একটা হসপিটাল করে দেয়। দীর্ঘদিন আগে এরকম ঘটনা ঘটছে, এই রাস্তার মধ্যে একটা মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেছে। ওর মতো অবস্থায় রাস্তার মধ্যে কাপড় দিয়ে ঘিরে তার ডেলিভারি হয়েছে। এর চেয়ে কষ্ট আর মানে আর কিছু নাই। ফরিদপুর পদ্মা নদীর চর এলাকায় 3টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের জরুরি চিকিৎসা সেবায় এরকম দুর্ভোগ কষ্ট পোহাতে হয় প্রতিদিন। চরের মানুষ জরুরি চিকিৎসা সেবা না পেয়ে অবর্ণনীয় কষ্টে আছেন। এরকমই সমস্যা। এই চরের মানুষ, একজন মানুষ যদি অসুস্থ হয়ে যায় তো শহরে যাইতে গেলে 3 থেকে 4 ঘন্টা সময় দরকার। সেই ক্ষেত্রে একটা রুগী আপনার শহরে দেখা গেল হসপিটালে যাইতে যাইতে তার অবস্থা একেবারেই খারাপ। অনেক সময় দেখা যায় এমার্জেন্সি নৌকা নিয়ে যায়, আবার নৌকা গুছাইতে গেলে আমাদের সময় 2 ঘন্টা কেটে যায়। আমার বাসা চরেই তো, বাট আমি পড়ালেখা করি ফরিদপুর, পড়ালেখা করছি, বর্তমান মানিকগঞ্জে আছি। আমাদের যাওয়া আসার পথে যখন বৃষ্টি হয় তখনও কষ্ট হয়, এই দুপুরের মধ্যে এরকমও কষ্ট হয়। তো যদি আমাদের রাস্তাটা সুন্দর হইতো তাহলে বাট আমাদের অনেক ভালো হইতো। এদিকে দুর্গম এই চরে বাসিন্দারা আইনের সহায়তা পান নামমাত্র। তবে তাদের ধারণা মিলেমিশে থাকায় গ্রামের মোড়লের সহযোগিতায় অনেক সমস্যা থেকেই তারা পরিত্রাণ পান। এই দুর্ঘটনা ঘটলে আমরা মাতবারের কাছে জানাই, মাতবারের কাছে বললি মাতবার ধরেন লোকজন বসে, গণ্যমান্য বসে আমাকে এটা নিষ্পত্তি করে। যদি কোনো লোক নিষ্পত্তি না মানে তাহলে তারা উপরে যায় নালিশ দেয়, দরখাস্ত করে। চরাঞ্চল মানুষের প্রধান পেশা বালিতেই চাষাবাদ। এখানে পশু পাখি, মরিচ, আলু, বাদাম, গম, ভুট্টা সহ প্রায় সকল ধরনের ফসল চাষ করে তারা। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক।